বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে ২৭তম পর্ব, ফেরাউনের মমি। সকল সাক্ষ্য প্রমাণ থেকে এ কথাই প্রতীয়মান হয়ে যে লোরেট ১৮৯৮ সালে রাজাদের উপত্যকায় থিবিসে দ্বিতীয় রামিসেসের পুত্র ও মহাযাত্রাকালীন ফেরাউন মরনেপতাহর মমিভূত লাশ আবিষ্কার করেন এবং সেখান থেকে কায়রোয় নিয়ে যাওয়া হয়। ১৯০৭ সালে ৮ জুলাই তারিখে এলিয়ট স্মিথ এ মমির আবরণ অপসারণ করেন এবং তিনি তার দি রয়্যাল মেমিজ নামক গ্রন্থে এ প্রক্রিয়া এবং লাশ পরীক্ষার বিস্তারিত বিবরণ দিয়েছেন। কয়েকটি জায়গায় কিছু ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও মমিটি তখন সন্তোষজনকভাবেই সংরক্ষিত ছিল এবং তখন থেকেই তা মাথা ও গলা খোলা এবং অবশিষ্ট দেহর কাপড়ে ঢাকা অবস্থায় দর্শকদের দেখার জন্য কায়রো জাদুঘরে রাখা আছে। সম্ভবত ক্ষতি হওয়ার আশঙ্কায় লাশের ঢাকা আর খুলতে দেওয়া হয় না এবং সেই ১৯১২ সালে এলিয়ট স্মিথের তোলা ছবি ছাড়া পুরো লাশের আর কোনো ছবি জাদুঘরে নেই। ১৯৭৫ সালে জুন মাসে মিশরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেহেরবানি করে আমাকে লাশের ঢাকা অংশ খুলে পরীক্ষা করার এবং ছবি তোলার অনুমতি দেন। মমিটির বর্তমান অবস্থার সঙ্গে ৬০ বছর আগের অবস্থার তুলনা করলে পরিষ্কার বোঝা যায় যে অবস্থার অবনতি ঘটেছে এবং কিছু কিছু টুকরো এখন আর আদৌ অবশিষ্ট নেই। লাশের মমি করা অনেক টিস্যু কোথাও মানুষের হাতে এবং কোথাও সময়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে আবিষ্কৃত হওয়ার পর থেকে সংরক্ষণ ব্যবস্থার পরিবর্তনের কারণে এ ক্ষতি খুবই স্বাভাবিক। আবিষ্কৃত হওয়ার আগে মমিটি ৩,০০০ বছরেও বেশি সময় যাবৎ থিবিসের কবরে ছিল। বর্তমানে মমিটি একটি সাধারণ কাচের আবরণে রাখা আছে, ফলে বাতাস, সূক্ষ্ম কণা প্রভৃতি বাইরের প্রভাব প্রতিক্রিয়া থেকে সুরক্ষিত নয়। তদুপরি তাপমাত্রা ওঠানামা এবং বাতাসের আর্দ্রতার মৌসুমি পরিবর্তনও তার উপরে প্রতিনিয়ত প্রভাব ফেলেছে। প্রায় ৩,০০০ বছর যাবৎ মমিটি যে পরিবেশে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল, বর্তমান পরিবেশ তা থেকে সম্পূর্ণ ভিন্ন। তার গায়ে জড়ানো আবরণের সেই প্রতিরোধ এখন আর নেই। কবরে থাকার সময় সম্ভবত সেই প্রাচীনকালে গুপ্তধন সন্ধানী তস্করেরা হয়তো কিছুটা ক্ষতি করে থাকতে পারে, কীটের আক্রমণও হয়ে থাকতে পারে। তবে অবস্থা দেখে মনে হয় বর্তমানে যে অবস্থায় আছে সেই তুলনায় মমিটি তখন অনেক অনুকূল পরিবেশে ছিল। ১৯৭৫ সালের জুন মাসে আমার সফরকালে আমার সুপারিশক্রমে কর্তৃপক্ষ মমিটি বিশেষভাবে পরীক্ষার বন্দোবস্ত করেন। ডাক্তার আল মেলিজি ও ডাক্তার রামসাইজ মমির এক্স-রে ছবি তোলেন এবং তার ভিত্তিতে তাদের অভিমত লিপিবদ্ধ করেন। ডাক্তার মার্নি আলিবিক পেট পরীক্ষা করেন এবং গলার কাছের একটি গতিপথে বুকের অভ্যন্তর ভাগ পরীক্ষা করে দেখেন। তার ফলে আমরা দেহের অভ্যন্তর ভাগের অবস্থা ভালোভাবে দেখতে এবং তার ছবি তুলতে সক্ষম হই। এছাড়া প্রফেসর সিকালডি একটি সাধারণ চিকিৎসা ও আইনশাস্ত্রীয় পরীক্ষাও শুরু করেছেন। মমির দেহ থেকে আপনা আপনি খসে পড়া আবরণ ক্ষত অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষার পর সমগ্র প্রক্রিয়াটি সমাপ্ত হবে। প্রফেসর মাইনট ও ডাক্তার ডুরিগন এ পরীক্ষা চালাবেন। এ গ্রন্থ ছাপাখানায় পাঠানোর সময় পরীক্ষার প্রক্রিয়া সমাপ্ত হয়নি, সুতরাং তার ফলাফল এখানে লিপিবদ্ধ করা সম্ভব না। তবে ইতিমধ্যে এটুকু নির্ণয় করা সম্ভব হয়েছে যে হাড়ের স্থানে স্থানে ক্ষতের চিহ্ন আছে এবং স্থান বিশেষে হাড়ের অংশ বিশেষ নেই। এ অবস্থা ফেরাউনের মৃত্যুর আগে না পরে হয়েছে তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। তার মৃত্যু ধর্মগ্রন্থের বর্ণনা মোতাবেক পানিতে ডুবে থাকতে পারে অথবা ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে ভীতিপ্রসূত মারাত্মক মানসিক আঘাতজনিত কারণে হয়ে থাকতে পারে অথবা উভয় প্রকারের সম্মিলিত কারণে হয়ে থাকতে পারে। উপরে বর্ণিত মমির সংরক্ষণের অসুবিধা এবং বিশেষত হাড়ের ক্ষতির ব্যাপারটি ক্রমশ জটিল হয়ে উঠতে পারে। ফলে অবিলম্বে ক্ষয় প্রতিরোধ এবং সংরক্ষণের উন্নততর ব্যবস্থা গ্রহণ করা না হলে মমিটি বোধহয় বেশি দিন অক্ষত অবস্থায় রাখা যাবে না। স্মরণ রাখা প্রয়োজন যে মহাযাত্রায় ফেরাউনের মৃত্যু ও তার লাশ উদ্ধার যে আল্লাহর হুকুমে হয়েছে, এ মমি তার সাক্ষ্য ও প্রমাণ। সুতরাং সময়ের পরিক্রমায় এ সাক্ষ্য প্রমাণ যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা বিশেষভাবে প্রয়োজন। ঐতিহাসিক চিহ্ন দ্রব্য সংরক্ষণ করা মানুষের স্বাভাবিক কর্তব্য, কিন্তু এ মমিটির ক্ষেত্রে সেই কর্তব্য অনেক বেশি বড় ও ব্যাপক হয়ে দেখা দিয়েছে।
কারণ এই মমি হচ্ছে এমন একজন মানুষের লাশের বাস্তব উপস্থিতি যিনি মুসাকে চিনতেন। তারা হেদায়েত প্রত্যাখ্যান করেছিলেন, তার পলায়নকালে তার পশ্চাদাবন করেছিলেন এবং সেই প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছিলেন। আর কোরআনের বর্ণনা মোতাবেক তার লাশ পরবর্তী মানুষের জন্য চিহ্ন হওয়ার নিমিত্ত আল্লাহর হুকুমে ধ্বংস থেকে রক্ষা পেয়েছিল। মরনেপ্তাহর মমির মতো মুসার কাহিনীর আর একজন চাক্ষুষ সাক্ষী দ্বিতীয় রামিসেসের মমিও সম্প্রতি পরীক্ষা করে দেখা হয়েছে। এ ক্ষেত্র একই ধরনের প্রতিরোধ ও সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ইংরেজি অনুবাদকের টিকা। 1975 সালে কায়রোতে যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তার ফলাফল হাতে পাওয়ার পর গ্রন্থকার ডাক্তার মরিস বোকাইলি 1976 সালের প্রথম ভাগে ন্যাশনাল একাডেমি অফ মেডিসিন সহ কতিপয় ফরাসি জ্ঞানী সমিতির সভায় তা পড়ে শোনান। এ পরীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে মিশর সরকার চিকিৎসার জন্য দ্বিতীয় রামিসেসের মমি ফ্রান্সে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মোতাবেক মমিটি 1976 সালের 26 সেপ্টেম্বর প্যারিসে পৌঁছেছে। ধর্মগ্রন্থের বর্ণনার সত্যতার পোষকতায় যারা আধুনিক তথ্যের সন্ধান করেন তারা কায়রোর মিশরীয় জাদুঘরের রয়্যাল মেমিজ রুমে গেলেই ফেরাউনের লাশ সম্পর্কিত আল কোরআনের আয়াতের বাস্তব চিত্র প্রত্যক্ষ করবেন। কোরআন, হাদিস ও আধুনিক বিজ্ঞান। ইসলামে কোরআনী বিধিবিধানের একমাত্র উৎস নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকালে এবং তার মৃত্যুর পরে তার কথা ও কাজের মধ্যে বিধিমূলক সম্পূরক তথ্যের অনুসন্ধান করা হয়েছে। শুরু থেকে হাদিস লিখিত আকারে আসার প্রচলন থাকলেও বহু হাদিস মৌখিক বর্ণনার মাধ্যমে এসেছে। যারা হাদিস সংগ্রহ করে একত্রিত করেছেন তারা কাগজে কলমে লিপিবদ্ধ করার আগে অতীত ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত তদন্ত করেছেন এবং নির্ভুল তথ্য নির্ণয়ের জন্য কঠোর পরিশ্রম করেছেন। নবীর কথার সকল নির্ভরযোগ্য সংকলনেই প্রথমে যিনি তার পরিবারের সদস্য বা তার সাহাবী অর্থাৎ সঙ্গীর কাছ থেকে এই উক্তি শুনেছেন তার নাম থেকে শুরু করে পরবর্তী সকল বর্ণনাকারীর নামই লাগাতারভাবে পাওয়া যায় এবং একমাত্র এই ঘটনা থেকে সংগ্রহকারীর নিষ্ঠা, সত্যতা ও পরিশ্রমের প্রমাণ পাওয়া যায়। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু কথা ও কাজের বিবরণ সংগৃহীত হয়েছে। এগুলো হাদিস নামে পরিচিত। হাদিস শব্দের অর্থ উক্তি, কিন্তু তার কাজের বিবরণও হাদিস নামে অবহিত করার রেওয়াজ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরবর্তী কয়েক দশকে এরূপ কিছু সংগ্রহ প্রকাশিত হয়। কিছু গুরুত্বপূর্ণ সংগ্রহ 200 বছর পরেও প্রকাশিত হয়। সর্বাধিক নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য ও বর্ণনা পাওয়া যায় আল বুখারী ও মুসলিম নামক সংগ্রহে এবং এই দুখানি সংগ্রহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 200 বছর পরে প্রকাশিত হয়। সম্প্রতি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ মহসিন খান এ সংগ্রহের আরবি ইংরেজি প্রভাষক সংকলন প্রস্তুত করেছেন। কোরআনের পর বুখারীর সংগ্রহেই সাধারণ সর্বাধিক নির্ভরযোগ্য বলে প্রমাণ মনে করা হয়। হৌদাস ও মার্কাইস এ সংগ্রহটি লেস ট্র্যাডিশনস ইসলামিক্স নামে ফরাসি ভাষায় অনুবাদ করেন। ফলে যারা আরবি জানেন না তাদের কাছে এখন হাদিস বোধগম্য হয়েছে। তবে এ ফরাসি অনুবাদ সহ ইউরোপীয়দের করা কতিপয় অনুবাদ সম্পর্কে কিছু সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে, কারণ তাতে এমন কিছু ভুল ও অসত্য আছে যা অনুবাদগত কারণে না হয়ে ব্যাখ্যাগত কারণও ঘটেছে। ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট হাদিসের অর্থ এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে মূল হাদিসে যা নেই অনুবাদে সেই ধারণা আরোপ করা হয়েছে। উৎসের ব্যাপারে কতিপয় হাদিস ও গসপেলের ক্ষেত্রে একটি সাদৃশ্য দেখা যায়। তা হচ্ছে এই যে সংগ্রহকদের কেউ বর্ণিত প্রত্যক্ষদর্শী ছিলেন না এবং ঘটনা ঘটে যাওয়ার অনেক দিন পরে তারা তার বর্ণনা লিখেছেন। গসপেলের মতোই সকল হাদিস নির্ভুল বলে গ্রহণ করা হয়নি। কেবল অল্প সংখ্যক হাদিস মোটামুটিভাবে বিশেষজ্ঞদের অনুমোদন লাভ করেছে। ফলে আল মুয়াত্তা, সহিহ মুসলিম ও সহিহ আল বুখারী ছাড়া অন্যত্র দেখা যায় যে একই গ্রন্থে নির্ভুল বলে অনুমোদিত হাদিসের পাশাপাশি এমন হাদিসের স্থান পেয়েছে যা সন্দেহজনক অথবা এমনকি সরাসরি পরিত্যাজ্য। ক্যানোনিক গসপেলের ক্ষেত্রে আধুনিক অনেক প্রশ্ন উত্থাপন করলেও ঊর্ধ্বতন খ্রিস্ট ধর্মীয় কর্তৃপক্ষ কখনো তার নির্ভুলতা বিষয়ে প্রশ্ন করেননি। পক্ষান্তরে ইসলামের আদি যুগেই বিশেষজ্ঞগণ সর্বাধিক নির্ভুল বলে বিবেচিত হাদিসেরও বিস্তারিত সমালোচনা করেছেন। অবশ্য বিচারের কোষ্ঠী পাথর মূল গ্রন্থ কোরআন সম্পর্কে কেউ কখনো কোনো প্রশ্ন করেননি। যে সকল বিষয়ে পরবর্তীকালে বৈজ্ঞানিক অগ্রগতির কারণে ব্যাখ্যা ও তথ্য পাওয়া গিয়েছে সেই সকল বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ওহীর বাইরে কীভাবে প্রকাশ করেছেন তা দেখার জন্য আমি নিজে
হাদিস সাহিত্যের গভীরে প্রবেশের চেষ্টা করেছি। সহিহ মুসলিম নির্ভুল হলেও আমি আমার পরীক্ষায় সর্বাধিক নির্ভুল বলে বিবেচিত আল বুখারী বেছে নিয়েছি। আমি সর্বদা স্মরণ রাখতে চেষ্টা করেছি যে হাদিস যারা সংগ্রহ করেছেন তাদের অপরের মৌখিক বর্ণনার উপরে আংশিকভাবে নির্ভর করতে হয়েছে এবং বর্ণনাকারীর ভুল বা নির্ভুলতা সহ তারা ওই বর্ণনা লিপিবদ্ধ করেছেন। এভাবে লিখিত হাদিস একই বিষয়ে বহু লোকের বর্ণিত হাদিস নিঃসন্দেহে নির্ভর। কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের তুলনা করে আমি যে ফলাফলে উপনীত হয়েছি তার সঙ্গে হাদিসের বর্ণনা মিলিয়ে দেখেছি। তার ফল খুবই নৈরাশ্যজনক। বিজ্ঞানের মোকাবেলায় কোরআনের বর্ণনা সর্বদাই নির্ভুল পাওয়া যায়, কিন্তু মূলত বিজ্ঞান বিষয়ক হাদিসের বর্ণনা বৈজ্ঞানিক তথ্যের মোকাবেলায় সন্দেহজনক বলে দেখা যায়। এখানে আমি অবশ্য কেবল বিজ্ঞান বিষয়ক হাদিসই পরীক্ষা করে দেখেছি। কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যামূলক হাদিসের বেলায় ক্ষেত্র বিশেষে এমন ভাষ্য দেওয়া হয়েছে যা বর্তমান যুগে আদৌ গ্রহণযোগ্য নয়। সূরা ইয়াসিনের ৩৮ আয়াতে সূর্য সম্পর্কে যে বর্ণনা আছে তার গুরুত্ব ও সবিশেষ তাৎপর্য আমরা আগেই প্রত্যক্ষ করেছি। ওই আয়াতে বলা হয়েছে সূর্য আবর্তন করে তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে, অথচ একটি হাদিসে এ ব্যাপারটি এভাবে ব্যাখ্যা করা হয়েছে অস্ত গিয়ে সূর্য আরশের নিচে পৌঁছে সিজদা করে এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়, এবং তারপর এমন একদিন আসবে যখন সে সিজদার উপক্রম করবে, পুনরায় তার নিজস্ব পথে চলার অনুমতি চাইবে, তখন সে যে পথে এসেছে সেই পথে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে এবং সে তখন পশ্চিমে উদিত হবে। মূল পাঠটি অস্পষ্ট, তবে এ বর্ণনার যে উপমামূলক কাহিনী আছে তাতে সূর্যের পৃথিবী পরিক্রমার একটি ধারণা পাওয়া যায়। এ ধারণা আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের পরিপন্থী। সুতরাং এ হাদিসটির সঠিকতা সন্দেহজনক। ওই একই গ্রন্থে মাতৃগর্ভে ভ্রূণের ক্রমবিকাশের পর্যায়গুলো সময়ের হিসাবে প্রকাশ করা হয়েছে। মানবদেহের উপাদানগুলো শ্রেণীবদ্ধ হওয়ার জন্য 40 দিন যাহা লাগিয়া থাকে, পর্যায়ের জন্য আরও 40 দিন এবং চর্বিত গোস্ত পর্যায়ের জন্য তৃতীয় 40 দিন। তারপর ফেরেশতাদের মধ্যস্থতায় তার তকদির নির্ধারিত হওয়ার পর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে। ভ্রূণের ক্রমবিকাশের এই বিবরণ বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মেলে না। আরোগ্যের সহায়ক হিসেবে মধুর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে একটিমাত্র মন্তব্য ছাড়া কোরআনে রোগের প্রতিকার সম্পর্কে আদৌ কোনো উপদেশ দেওয়া হয়নি, অথচ হাদিসে এ বিষয়ে বিস্তারিত উপদেশ ও পরামর্শ দেওয়া হয়েছে। সহিহ বুখারীর একটি সম্পূর্ণ অংশই ঔষধ বিষয়ক। এই অংশটি পর্যন্ত এবং ডক্টর মোহাম্মদ মুহসিন খানের দ্বিভাষিক আরবি ইংরেজি সংস্করণের 7ম খণ্ডের 395 থেকে 452 পৃষ্ঠা বিস্তৃত। এ দীর্ঘ বিবরণে যে অনেক অনুমান ভিত্তিক হাদিস আছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে এ বিবরণের একটি গুরুত্ব আছে। তৎকালে চিকিৎসা বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে যে ধারণা পোষণ করা সম্ভব ছিল তার একটি পরিচয় এখানে পাওয়া যায়। এর সঙ্গে আল বুখারীর অন্যান্য অধ্যায়ে চিকিৎসার প্রাসঙ্গিক যে সকল হাদিস আছে তাও যোগ করা হয়। এভাবেই আমরা কুনজর, ভূতে ধরা ও বারণ তারণ বিষয়ক বিবরণ পাই। অবশ্য এ ব্যাপারে পয়সার বিনিময়ে কোরআনের ব্যবহার নিষেধ আছে। একটি হাদিসে বলা হয়েছে যে এক শ্রেণীর দিন তারিখ জাদুর বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে এবং বিষধর সাপের বিরুদ্ধে জাদু প্রয়োগ করা যেতে পারে। তবে এ প্রসঙ্গে একটি বিষয় স্মরণ রাখা আবশ্যক যে ঔষধ ও তার সঙ্গত ব্যবহারের সম্ভাবনা যখন ছিল না, তখন সেই মূলে স্বাভাবিকভাবে নানা প্রকার টটকার প্রচলন ছিল। রক্ত জড়ানো, আগুনে সেক দেওয়া, উকুনের উৎপাতে মাথা কামানো, ওটের দুধ ও নানাবিধ জীব ও গাছগাছড়ার ব্যবহার যথেষ্ট জনপ্রিয় ছিল। রক্ত পড়া বন্ধ করার জন্য তালপাতার মাদুর পুড়িয়ে সেই ছাই ক্ষতস্থানে লাগানো হয়। জরুরি পরিস্থিতিতে তৎকালীন বুদ্ধি, বৃত্তি ও অভিজ্ঞতার আলোকে এই ব্যবস্থা গ্রহণ করা হতো। তবে ওটের পেশাব পান করতে বলা বোধহয় খুব একটা ভালো কাজ ছিল না। বিভিন্ন রোগের ব্যাপারে হাদিসে যে ব্যাখ্যা পাওয়া যায় আজকের দিনে তা সঠিক বলে মেনে নেওয়া দুষ্কর। কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে। জ্বরের উৎস, দুযোগের উত্তাপ থেকেই জ্বর হয়। এ বক্তব্যের সমর্থনে 4টি বর্ণনা আছে। বুখারী কিতাবুত তিব 7ম খণ্ড 28 অধ্যায় 416 পৃষ্ঠা। প্রত্যেক রোগের প্রতিকার আছে। আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিকারও তিনি সৃষ্টি করেননি। বুখারী 1ম অধ্যায় 395 পৃষ্ঠা। এ ধারণাটি মাসি বিষয়ক হাদিসের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে।
কোনো পাত্রে মাছি পড়লে সম্পূর্ণ মাছিটি ডুবিয়ে ফেলে দাও, কারণ তার এক পাখায় রোগ এবং অপর পাখায় রোগের প্রতিকার আছে। বুখারী 15 থেকে 16 অধ্যায়, 452 থেকে 453 পৃষ্ঠা। কিতাবুল বাদউল খালক 54 অংশ, 15 থেকে 16 অধ্যায়। 2 ঋতুকালের মধ্যবর্তী সময়ে রক্তপাত, এ বিষয়ে হাদিস আছে বুখারী শরীফে। একটি হাদিসে রক্তক্ষরণের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলা হয়েছে যে রক্তনালী থেকে রক্তপাত হয়। অপর হাদিসে একজন নারীর 7 বছর যাবৎ এ রোগ ভোগের বিষয় উল্লেখ করে ওইভাবে কারণ নির্ণয়ের অনুকূলে যে কি যুক্তি ছিল তা জানা সম্ভব নয়, তবে কারণটি হয়তো সঠিক ছিল। এ রোগ রক্তপ্রদর নামে পরিচিত, রোগ সংক্রামক নয়। এই বিষয়ে বিভিন্ন স্থানে সাধারণ বর্ণনা ছাড়াও কয়েকটি নির্দিষ্ট রোগের কথা বলা আছে। কুষ্ঠ, প্লেগ ও উটের পাছরা কিন্তু সংক্রামক নয় বলা হলেও তার পাশাপাশি আবার প্লেগ রোগের এলাকায় না যাওয়া এবং কুষ্ঠরোগীর কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থার কারণে এর সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব যে এমন কিছু হাদিস আছে যা বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণ করার সুযোগ নেই। এই জাতীয় হাদিসের আসল হওয়া সম্পর্কেও সন্দেহের অবকাশ আছে। তথাপি এই হাদিসগুলোর উল্লেখ করার একটা প্রয়োজনীয়তা আছে। উপরে কোরআনের যে আয়াতগুলোর উল্লেখ করা হয়েছে তার মোকাবেলায় এগুলো মিলিয়ে দেখা গেল এবং দেখা গেল যে কোরআনের আয়াতে একটি কথাও ভুল নেই, একটি বিবরণও বেঠিক নয়। স্পষ্টতই এ মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত স্মরণ রাখা প্রয়োজন যে নবীর ইন্তেকালের পর তার শিক্ষা থেকে পথ নির্দেশের জন্য 2টি উৎস ছিল, কোরআন ও হাদিস। প্রথম উৎস কোরআন। বহু মুসলমানের সম্পূর্ণ কোরআন মুখস্থ ছিল এবং নবীর মতোই তারা অসংখ্যবার তা আবৃত্তি করতেন। তাছাড়া কোরআন তখন লিখিত আকারেও ছিল, কেননা নবীর আমলেই এমনকি হিজরতের আগেই কোরআন লিপিবদ্ধ করা শুরু হয়েছিল। দ্বিতীয় উৎস হাদিস। নবীর ঘনিষ্ঠ সহযোগীগণ এবং অন্যান্য মুসলমানগণ তার কাজের এ কথার প্রত্যক্ষদর্শী ছিলেন। তাদের ওইসব বিষয় মনে ছিল এবং নতুন আদর্শ প্রচারের সময় কোরআন ছাড়াও তারা নিজ নিজ স্মৃতির সহায়তা পেতেন। নবীর ইন্তেকালের পর কোরআন ও হাদিস সংরক্ষণ করা হয়। হিজরতের প্রায় 40 বছর পর প্রথমবার হাদিস সংকলন করা হয়। কিছু কোরআনের প্রথম সংগ্রহ সম্পন্ন হয় আগেই খলিফা আবু বকরের আমলে এবং বিশেষত খলিফা ওসমানের আমলে। খলিফা ওসমান তার খিলাফতের আমল কোরআনের একটি সুনির্দিষ্ট পাঠ প্রকাশ করেন। বিষয়বস্তুগত এবং সাহিত্যিক বৈশিষ্ট্যের দিক থেকে কোরআন ও হাদিসের মধ্যে যে বৈষম্য আছে তার উপর আমরা সবিশেষ জোর দিতে এবং গুরুত্ব আরোপ করতে চাই। কোরআনের স্টাইলের সঙ্গে হাদিসের স্টাইলের তুলনা করার কথা কল্পনা করা যায় না। অধিকন্তু আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের আলোকে বিষয়বস্তু বিবেচনা করা হলে উভয়ের মধ্যকার পার্থক্য ও বিরোধিতায় হতবাক হয়ে যেতে হয়। আশা করি আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে একদিকে কোরআনের বর্ণনা প্রায়শই অতি সাধারণ বলে মনে হলেও তার মধ্যে এমন অর্থ ও তথ্য নিহিত আছে যা পরবর্তীকালে বৈজ্ঞানিক গবেষণায় এর যথার্থতা আবিষ্কৃত হয়েছে বা হবে। অপরদিকে হাদিসের কোনো বর্ণনা তৎকালীন সময়ের ধ্যান ধারণার সঙ্গে পূর্ণ সঙ্গতিপূর্ণ হলেও বর্তমানে তা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় বলে সাব্যস্ত হয়েছে। ইসলামী নীতি ও বিধান বিষয়ক যে সকল হাদিসের আসল হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নেই, সে সকল ক্ষেত্রে এই অবস্থা অবশ্য দেখা যায় না। এ প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার নিজের উক্তি সম্পর্কে ঠিক সেই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না। কোরআনকে তিনি আল্লাহর কালাম বলে ঘোষণা করতেন। আমরা আগেই দেখেছি সুদীর্ঘ 20 বছর যাবৎ সর্বাধিক যত্ন ও সতর্ক সহকারে কোরআনের সূরা ও আয়াত শ্রেণীবদ্ধ করেছেন। তার জীবিতকালেই কোরআন লিপিবদ্ধ হয়ে গিয়েছিল, বহু লোকে মুখস্থ করে ফেলেছিল এবং নামাজে তা প্রতিনিয়ত তিলাওয়াত করা হতো। পক্ষান্তরে হাদিস মূলত তার কাজের ও ব্যক্তিগত অভিমতের বিবরণ বলে কথিত। এ ব্যাপারে তিনি নিজে কোনো নির্দেশ দিয়ে যাননি। তার কথা ও কাজের মধ্যে যে কেউ ইচ্ছে করলে তার ব্যক্তিগত আচরণের জন্য নজির খুঁজে নিতে পারেন এবং তা প্রচারও করতে পারেন। তিনি নিজে এই ব্যাপারে কিছু বলে যাননি। যেহেতু অতি অল্প সংখ্যক হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা দ্বারা প্রতিফলিত হয়েছে, সেহেতু অন্যান্য হাদিসে বিশেষত এখানে উল্লেখিত বিভিন্ন বিষয় সম্পর্কিত হাদিসে স্পষ্টতই তার আমলের লোকদের চিন্তা দ্বারা প্রতিফলিত হয়েছে। কোরআনের সঙ্গে তুলনা করলেই
এ সন্দেহজনক বা জাল হাদিসগুলো যে কত দূরে অবস্থিত তা সহজেই বোঝা যায়। এ তুলনায় একটি পার্থক্য খুবই স্পষ্ট হয়ে ওঠে হাদিসে, অর্থাৎ ওই আমলের রচনায় অনেক বৈজ্ঞানিকভাবে ভুল তথ্য বিবরণ আছে এবং লিখিত ওহির গ্রন্থ কোরআনে এমন কোনো ভুল নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হাদিসের সত্যতা সন্দেহাতীত, কিন্তু বৈষয়িক বিষয়ক হাদিসের ক্ষেত্রে নবীর সঙ্গে অন্য কোনো তারতম্য নেই। একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উক্তি এভাবে বর্ণিত হয়েছে, ধর্ম বিষয়ে আমি যদি কোনো হুকুম দেই তা পালন করো, কিন্তু আমি যদি আমার নিজের বিবেচনায় কোনো হুকুম দেই তাহলে মনে রেখো আমি একজন মানুষ মাত্র। আল সারাক্সি তার নীতিমালায় এ বিষয়টির এভাবে লিখেছেন, আমি যদি ধর্ম বিষয়ে কোনো কিছু তোমাদের নজরে আনি তাহলে তোমরা সেভাবে কাজ করো, আর আমি যদি এ দুনিয়া বিষয়ে কোনো কিছু তোমাদের নজরে আনি তাহলে তোমাদের নিজের দুনিয়াবি সম্পর্কে তো অনেক ভালো জ্ঞান আছে। উপসংহার, এ গ্রন্থের শেষ পর্যায়ে এসে একটি বিষয় খুবই পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে পাশ্চাত্যের যে ধারণা এখন সবচেয়ে প্রবল তা আদৌ বাস্তবসম্মত নয়। ওল্ড টেস্টামেন্ট, গসপেল ও কোরআনের বর্ণনা ও উপাদান যে অবস্থায়, সময়ে ও প্রকারে সংগৃহীত ও লিখিত হয়েছিল তা আমরা দেখেছি। তিনটি ওহির গ্রন্থের আকারে গ্রন্থিত হওয়ার পরিস্থিতি পরস্পর থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এ পার্থক্য এবারতের সঠিকতা ও বিষয়গত কিছু বৈশিষ্ট্যকে বিপুলভাবে প্রভাবিত করেছে। ওল্ড টেস্টামেন্টে প্রায় 900 বছর যাবৎ লিখিত অসংখ্য সাহিত্যকর্ম সংযোজিত। এ গ্রন্থে যে অসংখ্য খণ্ড খণ্ড বিচ্ছিন্ন রচনা আছে তা বিভিন্ন শতাব্দীতে মানুষের হাতে পরিবর্তিত হয়েছে। ক্ষেত্র বিশেষে কোনো কোনো রচনার সঙ্গে নতুন রচনা জুড়ে দেওয়া হয়েছে। ফলে কোনো রচনার উৎস যে কী তা নির্ণয় করা এখন খুবই কষ্টসাধ্য ব্যাপার। যিশু তার দুনিয়ার দায়িত্ব সম্পন্ন করে যে শিক্ষা রেখে দিতে চেয়েছিলেন তার কথাও কাজের বর্ণনা সম্বলিত গসপেল দ্বারা মানুষের কাজে শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই যে গসপেলের লেখকগণ তাদের লিখিত তথ্য ও ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। মৌখিক প্রবাদ বা বর্তমানে নিশ্চিহ্ন কিছু রচনার ভিত্তিতে বিভিন্ন ইহুদি ও খ্রিস্টান সমাজে যিশুর কর্মজীবন সম্পর্কে যে সকল সংবাদ ও কাহিনী প্রচলিত ছিল তাই তারা লিপিবদ্ধ করেছেন মাত্র, অর্থাৎ তারা মূল উৎস থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেননি, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে বর্ণনার উপরে নির্ভরশীল ছিলেন। এখন আমাদের এই আলোকে ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ বিবেচনা করতে হবে এবং ইহুদি ও খ্রিস্টান ধর্মীয় বিশেষজ্ঞগণ যে সকল প্রাচীন মতবাদ পোষণ করে থাকেন বস্তুনিষ্ঠ হওয়ার স্বার্থেই আমাদের তা সমূলে বর্জন করতে হবে। উৎসের আধিক্যের স্বাভাবিক পরিণতি হিসেবে স্ববিরোধিতা ও পরস্পর বিরোধিতা এসেছে এবং ইতিপূর্বে আমরা তার অনেক দৃষ্টান্ত উল্লেখ করেছি। মধ্যযুগের ফরাসি কবিগণ তাদের বর্ণনামূলক কবিতায় যেভাবে অতিরঞ্জন করেছেন যিশু সম্পর্কে লিখতে গিয়ে গসপেলের লেখকগণ ঠিক সেই প্রবণতাই দেখিয়েছেন। ফলে প্রত্যেকটি ঘটনা সংশ্লিষ্ট লেখকের নিজস্ব দৃষ্টিকোণের ভিত্তিতে পরিবেশিত হয়েছে এবং বর্ণিত ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থে আধুনিক জ্ঞান বিষয়ে যে অল্প কয়েকটি বিবরণ আছে তা কঠোরতম প্রক্রিয়ায় পরীক্ষা করে দেখার প্রয়োজন আছে। এ পটভূমিকার বিচার করলে স্ববিরোধিতা, অসম্ভবতা ও সামঞ্জস্যহীনতার আসল কারণ অতি সহজে অনুমান করা যায়। খ্রিস্টানগণ যখন এ অবস্থা উপলব্ধি করে তখন তারা খুবই আশ্চর্য হয়ে যায়। বিশেষত আধুনিক আবিষ্কার ফল গোপন করার জন্য খ্রিস্টান ভাষ্যকারগণ দীর্ঘদিন যাবৎ যে কথার মারপ্যাচ, যুক্তি চাতুর্য ও ভাষার কাব্যিকতা চালিয়ে এসেছেন তাতে মুগ্ধ ও অভিভূত হয়ে থাকার পর যখন তাদের উপলব্ধি আসে তখন তারা আরও বেশি আশ্চর্য হয়ে যায়। এ প্রসঙ্গে নিজের হিসেবে মথিউ লোক বর্ণিত যিশুর দুটি নসবনামার উল্লেখ করা যেতে পারে। স্মরণযোগ্য যে এ নসবনামা দুটি পরস্পর বিরোধী এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেনে নেওয়ার অযোগ্য। খ্রিস্টানদের অবাক হওয়ার মতো এরূপ আরও অনেক দৃষ্টান্ত ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। উল্লেখ্য যে জনের গসপেলের দিকে আমরা একটু বেশি মনোযোগ দিয়েছি কারণ এ গসপেলের সঙ্গে অপর তিনটি গসপেলের অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বিশেষত জনের গসপেলে ইউকারিস্ট অনুষ্ঠানের কোনো বিবরণ নেই এবং এ বিষয়টি অনেকেই জানেন না। কোরআন নাজিল হওয়ার যে ইতিহাস আছে তা অপর দুখানি ধর্মগ্রন্থের সংশ্লিষ্ট ইতিহাস থেকে সম্পূর্ণ আলাদা। কোরআন প্রায় 20 বছর যাবৎ নাজিল হয় এবং ফেরেশতা জিবরাইল যখনই যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিতেন তার পরপরই বিশ্বাসীগণ তা মুখস্থ করে ফেলতেন।
তদুপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালেই তা লিপিবদ্ধ করা হয়েছিল। খলিফা ওসমানের আমলে নবীর ইন্তেকালের পর 12 বছর থেকে শুরু করে 24 বছর সময়ের মধ্যে কোরআনের চূড়ান্ত ও সর্বশেষ সংকলন সম্পূর্ণ করা সম্ভব হয়েছিল। কোরআন নাজিল হওয়ার সময় সঙ্গে সঙ্গে যারা মুখস্থ করেছিলেন, পরে প্রতিদিন নামাজে আবৃত্তি করতেন, তারাই ওই সংকলন পরীক্ষা করে দেখেছিলেন। আমরা এখন জানি যে সেই সময় থেকে কোরআন আবিষ্কৃত অবস্থায় সঠিকভাবে সংরক্ষিত আছে। তার আসল হওয়া সম্পর্কে কখনোই কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। কোরআন তার পূর্ববর্তী দুখানি আসমানি গ্রন্থের সমাপ্তি থেকে শুরু হয়েছে। এই গ্রন্থের বর্ণনায় কোনো স্ববিরোধিতা নেই এবং গসপেলের ক্ষেত্রে যেমন দেখা যায়, এবারতে মানুষের হস্তক্ষেপ বা রদবদলের তেমন কোনো কিছুই এখানে নেই। বস্তুনিষ্ঠভাবে পরীক্ষা করলে কোরআনের সর্বত্র রচনাগত একটি অনন্য বৈশিষ্ট্য অতি সহজেই চোখে পড়বে। আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করলে দেখা যাবে যে কোরআনের তথ্য ও বর্ণনা আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। অধিকন্তু কোরআনের বিজ্ঞান বিষয়ক এমন সব বিবরণ আছে যে ওইসব বিবরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কোনো মানুষের দেওয়া বলে চিন্তা করা যায় না। এ কারণে কোরআনে যে সকল আয়াত এ যাবৎ ব্যাখ্যা করা সম্ভব হয়েছে তার মর্মার্থ আমরা আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানের সাহায্যে উপলব্ধি করতে সক্ষম হয়েছি। একই বিষয়ে বাইবেল ও কোরআনের বিবরণের মধ্যে তুলনা করলে একটি মৌলিক পার্থক্য অতি সহজেই ধরা পড়ে। বাইবেলের বিবরণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আদৌ গ্রহণযোগ্য নয়, অথচ কোরআনের বিবরণ বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। উদাহরণস্বরূপ আদি সৃষ্টি এবং প্লাবনের কথা উল্লেখ করা যেতে পারে। মহাযাত্রার ইতিহাস বিষয়ে অবশ্য বাইবেলের সঙ্গে কোরআনের বিবরণের একটি গুরুত্বপূর্ণ সামঞ্জস্য দেখতে পাওয়া যায় এবং এই সামঞ্জস্য মুসার আমলের তারিখ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক প্রত্নতাত্ত্বিক তথ্যের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। এই একটি মিল ছাড়া অন্যান্য সকল বিষয়ে বাইবেল ও কোরআনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেল নকল করে কোরআন লিখেছেন বলে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া যে অভিযোগ করা হয়ে থাকে, এ পার্থক্য থেকেই সরাসরি ভিত্তিহীন প্রমাণিত হয়ে যায়। বিজ্ঞান বিষয়ে হাদিসে যে সকল বিবরণ আছে তার সঙ্গে কোরআনের বিবরণের তুলনা করলে পার্থক্য এমন প্রকটভাবে প্রকাশিত হয়ে যায় যে উভয়ের একই উৎস থেকে আসার সম্ভাবনা সঙ্গে সঙ্গেই নস্যাৎ হয়ে যায়। এ হাদিসগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তি বলে কথিত হয়ে থাকতে পারে, কিন্তু এ দাবির সত্যতা সম্পর্কে গুরুতর সন্দেহের সুযোগ থেকে যায়। তবে অনুমান করা যায় যে এ ধরনের হাদিসের সেই আমলের সাধারণ ধ্যান ধারণারই প্রতিফলিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মানুষের জ্ঞানের বিকাশ যে স্তর পর্যন্ত উপনীত হয়েছিল তার আলোকে বিচার করলে কোরআনের বিজ্ঞান বিষয়ক বিবরণগুলো কোনো মানুষের রচনা বলে ধারণা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং কোরআনে কেবল ওহীর প্রকাশ বলে গণ্য করা সঙ্গত নয়, বরং সহি হওয়া যে নিশ্চয়াক্ষর কোরআনে দেওয়া হয়েছে সে কারণে এবং বিজ্ঞান বিষয়ক বিবরণ যার কোনো মানবীয় ব্যাখ্যা হতে পারে না, তার আলোকে এই গ্রন্থকে একটি বিশেষ মর্যাদার আসন দেওয়া যুক্তিসঙ্গত। আপনারা শুনছিলেন ডক্টর মরিস বোকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 27তম পর্বের মাধ্যমে বইটি শেষ হয়ে গেল। যারা প্রথমবারের মতো আমাদের অডিও বই শুনছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আপনাদের যদি কোনো বই থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেটা পড়ে শোনানোর চেষ্টা করব। সকলে বেশি বেশি বই পড়ুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।